আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সর্ট এবং রিভার্স মেথড নিয়ে। মূলত অ্যারের ভিতরে ডাটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার আকারে সাজানোর জন্যই আমরা সর্ট মেথড ব্যবহার করে থাকি। এখন আমাদের জানতে হবে যে অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার আসলে কি। এটা বোঝানোর জন্য আমি গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসছি। চলুন ইমেজটাকে একটু দেখা যাক। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। যদি আমরা প্রথমে অ্যাসেন্ডিং এর অর্ডারের এক্সাম্পলটা দেখি, দেখবেন যে এখানে বলা হচ্ছে যে স্মলেস্ট টু লার্জেস্ট, মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা। এখন এখানে দেখেন 1 2 3 4, মানে ছোট সংখ্যা থেকে শুরু হয়েছে, ক্রমান্বয়ে বড় সংখ্যায় গিয়ে সে শেষ করলো, তখনই সেটা হবে অ্যাসেন্ডিং অর্ডার। যদি ডিসেন্ডিং অর্ডারে যাই তাহলে দেখবেন ঠিক এর বিপরীতে কাজ করতেছে, মানে বড় সংখ্যা দিয়ে শুরু হবে এবং ছোট সংখ্যায় গিয়ে শেষ হবে, যেমন 4 3 2 1। তাই এখানে বলছে লার্জেস্ট টু স্মলেস্ট, মানে বড় থেকে ছোট। আমরা প্রায় সময় এই বিষয়টা দেখে থাকি। একটা বিভিন্ন ই কমার্সে আপনি দেখবেন যে এখানে একটা ফিল্টারে একটা অপশন থাকে। ওই ফিল্টারের মধ্যে আপনার ওই প্রোডাক্টের আপনি ইয়ে করতে পারেন, ফিল্টারিং করতে পারেন। রেটিং এর উপর বেস করে, প্রাইজের উপর বেস করে আপনি যে ফিল্টারিং করতে পারেন। আপনি দেখবেন যে একটা ফোন অথবা আপনার ল্যাপটপের বিভিন্ন প্রাইজিং থাকে। মানে একটা যে কোনো নির্দিষ্ট ব্র্যান্ড এক্স ওয়াই জেড, যে কোনো একটা ব্র্যান্ডের আপনি দেখবেন যে ওই ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রোডাক্টের ভেরিয়েন্ট থাকে, তার মধ্যে প্রাইজের উপর করে সে শো করে। তখন আপনি যদি অ্যাসেন্ডিং অর্ডারটা সিলেক্ট করেন, দেখবেন ওই ব্র্যান্ডের ওই প্রোডাক্টটার সর্বনিম্ন যে প্রাইসটা সেটা হচ্ছে আপনার আগে দেখাচ্ছে। সর্বনিম্ন প্রাইসের যে প্রোডাক্টটা সেটা আগে দেখাবে। এরপর আস্তে আস্তে আপনার লার্জেস্ট অ্যামাউন্টের যে প্রোডাক্টটা সেটা আপনার শেষে দেখাবে। এবং আপনি যদি ডিসেন্ডিং অর্ডারের আকারে সাজান, সিলেক্ট করেন, তাহলে দেখবেন যে ওই ব্র্যান্ডের ওই ফোন অথবা ওই ল্যাপটপের যে হাইয়েস্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে আপনার আগে শো করাবে। দেন এরপর ক্রমান্বয়ে আপনার সবচেয়ে ছোট যে প্রাইজের যে আপনার প্রোডাক্টটা সেটা আপনার হচ্ছে শো করবে। তো কোডে যাই, কোডে গেলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা ব্যবহার করতেছি সর্ট। এই সর্ট মেথডটা মূলত দুইটা বিষয় নিয়ে কাজ করতে পারে। একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে অ্যালফাবেট। হতে পারে সেটা ছোট হাতের এ, এ থেকে জেড পর্যন্ত, হতে পারে সেটা একটা বড় হাতের এ থেকে জেড পর্যন্ত। এই দুইটা বিষয় নিয়ে কাজ করতে পারে, আদার কোনো বিষয় নিয়ে সে কাজ করতে পারে না, মানে সর্টিং এর কাজগুলো করতে পারে না। আর আপনি যদি একটু লক্ষ্য করে থাকেন, একটা ই কমার্সে কিন্তু আমরা যে সর্টিং সর্টিং যে বিষয়গুলো করে থাকি, প্রোডাক্টের সিলেকশন গুলো, সেটা কিন্তু এই দুটোর উপর বেস করেই হয়। হয়তো কোনো রেটিং এর উপর বেস করে হয়, নয়তো প্রোডাক্টের টাইটেলের উপর বেস করে হয়, নয়তো হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইজের উপর বেস করে হয়। তো এই দুটাই এনাফ মোর দেন। তো আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে আপনি বুঝতে পারবেন। আমি একটা ভেরিয়েবলকে কপি করে নিয়ে আসতেছি। এখানে হচ্ছে কিছু ফলের নাম আছে। আমি চাচ্ছি এই ফলের নামগুলোকে অ্যালফাবেট আকারে সাজানোর জন্য। মানে আমরা জানি কি যে অ্যালফাবেটের মধ্যে এ সবার আগে থাকে, বি তারপরে থাকে, তারপর থেকে সি, পরে থাকে ডি, এভাবে এ থেকে জেড পর্যন্ত। তো আমি চাচ্ছি যে এই যে অ্যারে আছে আমার স্ট্রিং এর একটা অ্যারে, যেখানে আপনার অনেকগুলো ফলের নাম আছে, এই ফলের নামগুলোকে আমি এবিসিডি আকারে সাজাবো। এই ধরনের কাজগুলো করার জন্য আমরা আসলে এই সর্ট মেথডটাকে ব্যবহার করে থাকি। তো আমি আউটপুট দেখানোর আগেই এই সর্ট মেথড নিয়ে কিছু বিষয় বলে থাকি, যে কিছু বলি যে সর্ট মেথড মূলত অ্যারের ক্ষেত্রেই ব্যবহার হবে। দ্বিতীয়ত হচ্ছে এটা মেন অ্যারেকে পরিবর্তন করে। আমরা এর আগে ম্যাপ দেখছিলাম, আমরা এর আগে স্লাইস দেখছিলাম, এই দুটাই কিন্তু মেন অ্যারেকে পরিবর্তন করতো না, কিন্তু এই সর্ট মেন অ্যারেকে পরিবর্তন করবে। আর এটা যেহেতু একটা মেথড, এর মধ্যে আমরা কিছু আর্গুমেন্ট দিতে পারি। কিছু বলতে একটাই আর্গুমেন্ট হয়, সেটা হচ্ছে কল ব্যাক একটা ফাংশন এখানে দিতে হয়। এখানে একটা কল ব্যাক ফাংশন আপনাকে দিতে হবে। আর এটা হচ্ছে আপনার একটা অপশনাল, আপনি চাইলে এটা ব্যবহার করতেও পারেন, আর যে মন যেই না চান ব্যবহার নাও করতে পারেন। তো চলেন আমরা এটাকে প্রথমবারের জন্য সর্ট করব এবং আউটপুটটা একটু দেখব। আমি একটু লক করব। লগের মধ্যে গিয়ে আমি জাস্ট এই ভেরিয়েবলটাকে বলে দেব। যেহেতু এটা মেন অ্যারেকে পরিবর্তন করে, তাই এটাকে আমরা আর নতুন করে ভেরিয়েবলের মধ্যে নেওয়ার প্রয়োজন পড়লো না। চলেন
আমরা যদি এবার এখানে আসি, এই যে একটু নোটিস করে দেখেন এখানে দিচ্ছে অ্যাপল, মানে এ দিয়ে শুরু হয়েছে, এরপর আছে বি ব্যানানা, এরপর আছে এম ম্যাঙ্গো, তারপর আছে হচ্ছে অরেঞ্জ, তার মানে ও। এটা কি, এটা কিন্তু শুধুমাত্র প্রথম যে আপনার অ্যালফাবেটটা থাকে, মানে একটা ওয়ার্ডের বা একটা টাইটেলের, বা ধরেন এখানে আপনি বড় একটা ডিসক্রিপশন লিখছেন, এই ডিসক্রিপশনের প্রথম যে আপনার অ্যালফাবেট থাকবে ওই অ্যালফাবেটের উপর বেস করে এটাকে কিন্তু সাজানো হয়। এটা কিন্তু একটু মাথায় রাখবেন। ওকে, এটা গেল। আপনারা দেখবেন যে আমি এতক্ষণ শুধু শর্ট নিয়েই কথা বলছি, বাট রিভার্স নিয়ে কথা বলি নাই। এই রিভার্সটা কি করে, ঠিক এর উল্টো ভাবে কাজ করে। আর রিভার্স যেটা, সেটা হচ্ছে আমি যেটা লিখি রিভার্স, আচ্ছা ফ্রুট দিয়ে লিখি তাহলে সাজেস্ট করবে, ফ্রুট ডট রিভার্স। এই রিভার্স যে মেথডটা আছে, এটা হচ্ছে আপনার মেন অ্যারেকেই পরিবর্তন করে, বাট এর কোনো আর্গুমেন্ট নাই। এখানে চাইলে যদি আপনি ব্যবহার করেন তাও সেটা কোনো কাজ করবে না। তো এই রিভার্সটা কি করবে, এর উল্টোটা কাজ করবে। যেমন এটা কি করে, এ থেকে বি, বি থেকে তারপর এম, তারপর ও, এইভাবে যে শুরু করতেছে ঠিক এর উল্টো দিক থেকে শুরু করবে। যদি আমরা এটাকে রান করি তাহলে দেখবেন এই যে উল্টো দিক থেকে শুরু করছে। প্রথমে ছিল অ্যাপেল, এই অ্যাপেলটাকে লাস্টে নিয়ে গেছে, তারপর ছিল অরেঞ্জ, সবার শেষে অরেঞ্জটাকে দেখেন সামনে নিয়ে আসছে। মানে এটা যা হবে তার উল্টো দিক থেকে শুরু করবে হচ্ছে এই রিভার্স। মূলত এই কাজটা আপনি শর্ট দিয়েও করতে পারতেন, তখন আপনারা এটার ব্যবহার করা লাগতো না। তো এটা আমরা আস্তে আস্তে দেখব। এবার আমরা তো স্ট্রিং এর জন্য দেখলাম, এবার আমরা দেখব হচ্ছে নাম্বারের জন্য। চলেন আমরা কিছু নাম্বার নিয়ে আসি, এলোমেলো নাম্বার, এগুলোকে একটু বাদ দিই, এগুলোকে বাদ দিই, নাম্বার নিয়ে আসি, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি, নাম্বার, একটা মিনিট। ওকে, নাম্বার নিয়ে আসলাম। এবার দেখেন এই নাম্বারগুলো কিন্তু গুছানো না। এখন আমি চাচ্ছি এই নাম্বারগুলোকে আমি সাজাবো, যে 0 থেকে শুরু হবে এবং 9 পর্যন্ত সে আমাকে সাজা দেবে, মানে 0 1 2 3 4 এভাবে আমাকে সাজিয়ে দিবে। তখন আমি কি করব, তখন আমি ব্যবহার করব হচ্ছে শর্টটাকে দিলাম। দেওয়ার পর আমি একটু কনসোল করি নাম্বারকে। চলেন আগেরগুলোকে একটু ক্লিয়ার করা যাক। ওই দেখেন 0 থেকে আমাকে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে আমাকে নিয়ে গেল অ্যাসেন্ডিং অর্ডারে। এবার যখন আপনি আবার চাবেন যে না আমি এবার চাচ্ছি যে এই নাম্বারগুলোকে সাজানোর পর আমি বড় থেকে ছোট দেখব, মানে ডিসেন্ডিং অর্ডারে এটাকে সাজাবো, তখনই আপনি ব্যবহার করবেন রিভার্স। রিভার্স, ওকে। এই যে দেখেন 9 থেকে শুরু করলো, 0 পর্যন্ত গিয়ে থেমে গেল। ওকে, আমার মনে হয় আপাতত আপনাদের বেসিকটা আমি দিতে পারছি, যে আসলে এই শর্ট এবং রিভার্স আসলে আমরা কেন ব্যবহার করি এবং আমাদের কোন কাজে লাগে। তো এবার আমরা একটু অ্যাডভান্স বিষয়ের দিকে যাব। আমি রিভার্সটাকে একটু রিমুভ করে দিই। আমরা বলছিলাম যে এইখানে আমরা চাইলে একটা ফাংশন দিতে পারি, যে ফাংশনের আপনার পরিচিত একটা নাম হচ্ছে কম্পেয়ার ফাংশন। কেন কম্পেয়ার ফাংশন, এটা আপনার একটু পরে গেলেই বুঝতে পারবেন। এখন এই কম্পেয়ার ফাংশনের মধ্যে আবার আপনার দুইটা প্যারামিটার আপনি দিতে পারবেন, আর আপনি এই প্যারামিটার যে কোনো নাম দিতে পারেন, এটা ফিক্সড, এর বেশি দিতে পারবেন না। ধরেন আমি নিলাম এ কমা বি, এবং এই ফাংশনটা আমরা জানি যে কোনো ফাংশন যখন আমরা লিখি তখন এই ফাংশনটা আমাদেরকে কিছু না কিছু বিষয় রিটার্ন করে দিতে হয়। তো এই ফাংশনটা মূলত তিনটা জিনিস রিটার্ন করে। একটা হচ্ছে পজিটিভ নাম্বার, অর্থাৎ ধরেন 0 থেকে শুরু করে 1 2 3 4 যে কোনো একটা নাম্বার পজিটিভ যেটা, আর এটা হচ্ছে নেগেটিভ নাম্বার, অর্থাৎ -1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, -1 -3 -4 -10 এভাবে চলতে থাকবে। দুইটা জিনিস। আরেকটা গেল হচ্ছে আপনার জিরো ভ্যালু। এই তিনটা বিষয় হচ্ছে রিটার্ন করে, আর এই তিনটার উপর বেস করে সে মেইন অ্যারের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। ঠিক আছে, আপনারা বুঝতে পারেন নাই, চলো আমরা একটা এক্সাম্পল দেখি। তো আমি চাচ্ছি যে
আমি কি করব, এই নাম্বারগুলোকে 0 থেকে শুরু করব, 0 1 2 3 4 এভাবে করে 0 থেকে 9 পর্যন্ত সাজাবো। তখন যদি আপনি এইভাবে লেখেন তাহলে আপনি দেখবেন আপনার আউটপুট চলে আসছে। এখন কেন a মাইনাস b লিখলাম সেটাও আমি বলবো। আগে দেখেন 0 থেকে 9 পর্যন্ত চলে আসলো। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কিছুক্ষণ আগে আপনি তো কিছুই দিলেন না, কিন্তু সেটা তো 0 থেকে 9 পর্যন্ত আউটপুট দিছিল। এই যে আউটপুট দিচ্ছে, হুম, এ দিচ্ছে। তাহলে কেন আমি শুধু শুধু এখানে এত বড় একটা লাইন লিখব, আর এই লাইনের অর্থই বা কি? চলেন এটাও আমরা একটু এক্সপ্লেন করি। মূলত যখন আপনি নাম্বার নিয়ে কাজ করবেন, নট স্ট্রিং, স্ট্রিং এর কথা বলতেছি না, স্ট্রিং এক্সাম্পল কিছুক্ষণ আগে দিয়ে আসছি। যখন আপনি নাম্বার নিয়ে কাজ করবেন সেটা যদি 0 থেকে 9 পর্যন্ত হয়, মানে 0 থেকে 9 পর্যন্ত নাম্বার, তখনই শুধুমাত্র এটা কাজ করবে, ঠিক মতো কাজ করবে। কিন্তু এইখানে যদি আপনি এমন কোনো নাম্বার ব্যবহার করেন যেটা 9 থেকে বড়, যেমন 10 11 12 এভাবে চলতেই থাকবে, তখন কিন্তু সেটা ঠিক মতো আপনাকে সর্টিং করে দিতে পারবে না। তখনই আমাদেরকে এই কম্পেয়ার ফাংশনের প্রয়োজন পড়ে। তো সেটা বোঝানোর জন্য আমি আর একটা এক্সাম্পল নিয়ে আসি। এখানে দেখেন যে এখানে আমার কি আছে, 40, মানে 9 থেকে বড়, 10, এই যে 10 নাম্বার আছে, তারপরে যে 100, এই যে 25, এই যে 1 আর 5। এখন আমি যদি সর্ট করতে চাই, দেখবেন ও আমাকে সঠিকভাবে সর্টিং করে দিতে পারবে না। যে দেখেন কি হওয়ার কথা ছিল, যে প্রথমে হওয়ার কথা ছিল 1 থাকবে, তারপর থাকবে 5, তারপর থাকবে 10 এবং 100টা থাকার কথা সবার শেষে। কিন্তু দেখেন ও পারফেক্ট ভাবে আমাকে সর্টিং করে দিতে পারে নাই। তো যখন আপনি মাথায় রাখবেন, যখন শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত আপনার অ্যারের মধ্যে ডাটা থাকবে তখন আপনি এটা ব্যবহার করবেন। বাট যখন এখানে আদার্স কোনো নাম্বার থাকবে তখন এইভাবে ব্যবহার করলে সেটা কাজ করবে না। তখন অবশ্যই আপনাকে এটাকে এইভাবেই ব্যবহার করতে হবে। একটা কলব্যাক ফাংশন নিতে হবে এবং এই কলব্যাক ফাংশনের ভিতরে আপনার প্যারামিটার নিতে হবে দুইটা, আপনি যে কোনো নামে নিতে পারেন, আমি এবি আকারে নিলাম, এবং আপনাকে রিটার্ন করে দিতে হবে a মাইনাস বি। এবার যদি আমরা আউটপুটে যদি আপনি দেখেন, এবার দেখেন যে আমরা যেরকম ভাবে আউটপুট চাচ্ছিলাম বা যেরকম ভাবে ডাটা আসার কথা ঠিক সেই রকম ভাবে আসছে। প্রথমে 1, পরে 5, পরে 10, পরে 25, পরে 40, পরে 100। এখন আমরা একটু ডিপ ডাইভ করব যে মূলত কেনই আমরা a মাইনাস বি লিখলাম বা এটা আসলে কিভাবে কাজ করতেছে, এটা আমরা আসলে একটু দেখব। চলেন এটাকে আমরা একটু ক্লোজ করে দেই আর এটাকে একটু কপি করে নিয়ে আসি। ওকে, ডিপ ডাইভ করার আগে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আমি যখন এটার ব্যাখ্যাটা চেয়েছিলাম এআই এর কাছে, যেটা আসলে মূলত কিভাবে কাজ করে, ও আমাকে 3টা প্যাটার্ন দিছিল। তো ওখান থেকে আমি কিছু কমন প্যাটার্ন দেখতে পারি। তো ওই কমন প্যাটার্নের উপর বেস করে আমি একটা লজিক তৈরি করছি এবং ওই লজিককেই ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য আমি যখন এআই এর কাছে প্রশ্ন করি, এই বলে যে হ্যাঁ আপনার লজিকটা ভ্যালিড, এইভাবে কাজ করতেছে। তো মূলত আমি ওটার উপর বেস করে আপনাদেরকে দেখাবো যে এটা লেখার কারণে কিভাবে সে সেটাকে সর্টিং করে দিচ্ছে। এবং আমরা এটা 3টা এক্সাম্পল দেখবো, না সরি 4টা এক্সাম্পল দেখবো। 4টা এক্সাম্পল যদি আপনি দেখেন তাহলে এই যে কাজটা কি হচ্ছে ভিতরে সেটা আপনি বুঝতে পারবেন। ওকে, তো প্রথমে বলে নেই যে আমি বলছিলাম যে সর্ট মূলত, সর্ট যে ফাংশনটা সেটার ভিতরে যে আমরা কলব্যাক ফাংশন ব্যবহার করতেছি, এটা মূলত 3টা বিষয় রিটার্ন করতে পারে। একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, একটা হচ্ছে পজিটিভ ভ্যালু, আর একটা হচ্ছে জিরো। তার মানে আমি যদি এখানে একটু লিখি কমেন্ট করে, পজিটিভ এনি অফ নাম্বার, সাপোজ কিছু একটা নাম্বার আমি লিখলাম, নেগেটিভ যে কোনো একটা নাম্বার, এবং জিরো। এখন ও কি করবে, এই যে কলব্যাক ফাংশনটা আছে সে কি করে, যখনই নেগেটিভ ভ্যালু পায় তখন অ্যারের যে পজিশন আছে সেগুলোকে চেঞ্জেস করে না। আমরা জানি কি এটা একটা পজিশন, ওর 0 নাম্বার পজিশনে ও হচ্ছে, বা 0 নাম্বার ইন্ডেক্সে ও 40 আছে, এই যে 1তম ইন্ডেক্সে এসে এখানে স্টোর হয়ে আছে। তারপর অ্যারের 2 নাম্বার
যে আপনার ইন্ডেক্স নাম্বার আছে সেখানে হচ্ছে 5 স্টোর হয়ে আছে। তো সে কি করে না, এই যে পজিশনগুলো সেটা কিন্তু চেঞ্জেস করে না যদি হয় নেগেটিভ নাম্বার। তাহলে কখন সে হচ্ছে এই নাম্বারগুলোকে চেঞ্জেস করবে, মানে এটাকে সামনে নিয়ে যাবে এটাকে পিছে নিয়ে আসবে, সেটা হবে পজিটিভ নাম্বারের ক্ষেত্রে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, যখন জিরো হয় তখন কোনো ধরনের কাজ সে করে না, মানে এই যে 25 এটাকে সামনে নিয়ে যাবে না, 5 থেকে পিছনে নিয়ে আসবে না। ওকে, একটু কমপ্লেক্স মনে হলেও যদি এক্সাম্পলটা দেখেন এটার, তাহলে আপনার কাছে আরো সহজ বলে মনে হবে। ওকে, যখন প্রথমে সে আসে, আসার পর এই ফাংশনটাকে যে যখন সে পায় তখন সে এটাকে একবার রান করে। রান করার ফলে এই এর কাছে চলে যায় এই 40, বির কাছে চলে যায় হচ্ছে 1। তার মানে আপনি ধরতে পারেন যে এর কাছে ভ্যালু হিসেবে চলে যায় 40 এবং বির কাছে ভ্যালু হিসেবে চলে যায় 1। তো আমি রিটার্নে কি করছি, আমি রিটার্নে বিয়োগ করছি। কি বিয়োগ করছি? এ মাইনাস বি, তার মানে 40 মাইনাস 1। এবং যদি আপনি আউটপুট দেখতে চান, না এটা হয় আপনার 39। তা 39 যদি যখন আসে রিটার্নের মধ্যে, এটা কি পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু? আপনারা বলবেন পজিটিভ ভ্যালু। যখনই পজিটিভ ভ্যালু হয়, আমি কি বলছি যে যখনই পজিটিভ ভ্যালু হয় তখন এই অ্যারের মধ্যে সে কিছু চেঞ্জেস করে। কি চেঞ্জেস? ওর যে পজিশনগুলো আছে বা ইন্ডেক্স নাম্বারের যে ইন্ডেক্স নাম্বার তো ফিক্সই থাকবে, ও ডাটার যে পজিশনগুলো আছে সে সেটাকে চেঞ্জেস করে। তার মানে প্রথমবার যখন সে ফাংশনটাকে কল করবে তখন সে এর মধ্যে পাবে 40, বি এর মধ্যে পাবে 1, সেটাকে বিয়োগ করে পাবে হচ্ছে পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার পাওয়ার কারণে সে নতুন একটা অ্যারে তৈরি করবে, যে অ্যারের ভিতরে সে একটাকে সামনে নিয়ে যাবে, 40টাকে পিছনে নিয়ে আসবে, আর বাকি যা আছে কোনো হাত দিবে না। প্রথম স্টেপ। এবং সেকেন্ড স্টেপে যখন যাবে তখন সে আবার চেক করবে প্রথম থেকে। মানে বিষয়টা এরকম, যেটা আমার সাথে সবসময় হয়, যে যখন আমি কোনো টাকা গুনতে থাকি, ধরেন 1000-এর নোট গুনতে গুনতে একটা পর্যায়ে যখন আমার ভুল হয় তখন আমি কি করি, যে নতুন থেকে শুরু করি। এটা অনেকেরই হয়ে থাকে। আবার যদি ভুল হয় আবার আমরা নতুন থেকে শুরু করি। দেন যখনই সে পজিটিভ নাম্বার কোনো পাবে তখন সে কি করবে, প্রথমত ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করে, ডাটার যে পজিশনগুলো আছে সেই পজিশনগুলো চেঞ্জ করবে। চেঞ্জ করার পর সে আবার নতুন থেকে সেটাকে ক্যালকুলেট করা শুরু করবে। এটাই হচ্ছে অ্যালগোরিদম, এটাই এভাবেই আসলে চলে আর কি। তো দেখেন, তাহলে আবার সে শুরু করবে এক এক আর আসছে 40, তো সে কি করবে, এর মধ্যে নিয়ে যাবে হচ্ছে এবার 1, বি এর মধ্যে নিয়ে যাবে সে হচ্ছে 40। তার মানে আপনি এখানে দেখবেন যে এখানে থাকবে হচ্ছে 1, এখানে আপনার থাকবে হচ্ছে 40। তখন কিন্তু এখানে আউটপুট আসবে -39। আর আমি বলছি কি, যখন মাইনাস থাকবে তখন এর ডাটার মধ্যে কোনো ধরনের মানে পরিবর্তন আসবে না, বা এদের যে পজিশনগুলো সে হচ্ছে চেঞ্জেস করবে না। এরপর সে এই দুটাকে নিয়ে কাজ করবে। তার মানে প্রথমে আসবে হচ্ছে 40, তারপরে আসবে হচ্ছে আপনার 5। তো আপনি যদি এখানে দেখেন, যদি আমি এখানে 40 বসাই, এখানে যদি আমি 5 বসাই, তাহলে কিন্তু আমার একটা পজিটিভ ভ্যালু আসে 35 বা 35। তার মানে এটা একটা পজিটিভ ভ্যালু। তার মানে এবার সে কি করবে, তার প্রথম কাজ হবে এই দুটার মধ্যে পরিবর্তন ঘটানো, অর্থাৎ 40টাকে নিয়ে আসবে পিছনে, 5টাকে নিয়ে যাবে হচ্ছে আপনার সামনে। এখানে চলে যাবে আপনার 5, এইখানে আপনার চলে যাবে হচ্ছে 40। ওকে, এটা হওয়ার পর সে আবার নতুন করে ক্যালকুলেট করা শুরু হবে, মানে সে ভুলে গেছে, আবার ক্যালকুলেট করবে। আবার দেখবে যে না, এটা হচ্ছে মাইনাস ভ্যালু। তারপর আবার এটার সাথে যদি আমি এটা বিয়োগ করি, এটাও আমার মাইনাস ভ্যালু। আবার এখানে যখন যাবে তখন সে কি করবে, দেখবে এটাও তার কাছে একটা মাইনাস ভ্যালু। কারণ আপনি যদি আবার সেম ভাবে বিয়োগ করেন দেখবেন, সরি, যে সেম ভাবে বিয়োগ করেন তাহলে আপনি দেখবেন যে এটা হচ্ছে আপনার ওই মাইনাস টাইপের একটা ডাটা দিচ্ছে। যদি আমরা একটু দেখি যে 40 আর এখানে হচ্ছে আমার 25, 25 যদি হয় তাহলে আমরা যদি বিয়োগ করি, এখানে থাকবে আমার 5, এখানে থাকবে আমার হচ্ছে
15। তো এটা হচ্ছে আপনার পজিটিভ ভ্যালু। যেহেতু এটা আমার হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, সে কি করবে, সত্য মতে সে আবার ডাটার পরিবর্তন ঘটাবে। সে আর একটা অ্যারে নিবে, অ্যারে নিয়ে এইখানে আপনার বসায় দিবে হচ্ছে 25, এইখানে আপনাকে বলে দিবে হচ্ছে 40। যখনই হচ্ছে পজিটিভ ভ্যালু হয়, যখনই হচ্ছে নাম্বারের মনে করেন পজিশনগুলো চেঞ্জেস হয়, তখন আবার আপনার সে ক্যালকুলেট করে। আবার যখন সেই দুটোর মধ্যে হচ্ছে বিয়োগ করলো, তখন পেলো মাইনাস ভ্যালু। মাইনাস ভ্যালু বলতে আপনি যদি এখানে এ তে 1 রাখেন, বি তে হচ্ছে যদি 5 রাখেন, তাহলে আপনি দেখবেন এই 5, সরি এটা হচ্ছে 1 না, তাহলে এখানে 1 হবে, আর এটা হচ্ছে আপনার 5। তার মানে এখানে আসবে আপনার -4। যখন -4 সে ডাটা পাবে, তখন সে কোনো ধরনের পরিবর্তন করবে না। আবার যখন 0 হবে, তখনও সে কোনো ধরনের পরিবর্তন করবে না। এভাবে যখন আপনার 40 এবং 100-র মধ্যে কম্পেয়ারিং সে করবে, সে তখনও একটা পজিটিভ ভ্যালু পাবে, আর পজিটিভ সরি এবার একটা নেগেটিভ ভ্যালু পাবে, আর নেগেটিভ ভ্যালু পাওয়ার কারণে সে এইখানে কোনো ধরনের পরিবর্তন করবে না। আবার যখন এইখানে যাবে, এইখানে সে একটা পজিটিভ ভ্যালু পাবে, যার কারণে সে কি করবে, 10টাকে এইখানে নিয়ে আসবে, 100টাকে পরে নিয়ে যাবে, এবং পরবর্তীতে যখন আবার আসবে রিভ্যালিড করার জন্য, আবার ক্যালকুলেট করতে করতে এই জায়গাটা এসে দেখবে যে এইখানে সে একটা পজিটিভ ভ্যালু পাচ্ছে। যখনই পজিটিভ ভ্যালু পাবে, সে আপনার এইখানে 10 নিয়ে যাবে, এইখানে আপনার 40 নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর সে আবার এটা আবার সে কি করবে, এখান থেকে আবার ক্যালকুলেট করবে। সে আবার হিসাব মনে করেন ভুলে গেছে, ভুলে যাওয়ার পর আবার যখন প্রত্যেকটার সাথে বিয়োগ করে 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 দেখবে যে প্রত্যেকটাই তাকে হচ্ছে নেগেটিভ ভ্যালু দিচ্ছে, তখন গিয়ে সে থেমে যাবে। তখন আপনার আউটপুট সে শো করায় দিবে। দেখি, এই ক্ষেত্রে আমাকে আরেকটা স্টেপে যেতে হবে, সেটা হচ্ছে এইটা 25, এইটা। কারণ হচ্ছে এই যে আপনার যখন এটার সাথে এটা বিয়োগ করবেন, তখন নেগেটিভ ভ্যালু আসবে, কোনো ধরনের পরিবর্তন হবে না। এটার সাথে যখন বিয়োগ করতে যাবেন, পজিটিভ ভ্যালু আসবে। পজিটিভ ভ্যালু মানে হচ্ছে এটাকে আগে নিয়ে যাবে, এটাকে পরে নিয়ে আসবে, নিয়ে আসছে, নিয়ে আসার পর আবার যখন ক্যালকুলেট করবে, এটা নেগেটিভ, এটার সাথে এগুলো নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। তো এতগুলো স্টেপে যাওয়ার পর সে আপনাকে মূলত এই আউটপুটটা দিচ্ছিল। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, দরকার পড়লে এটার জন্য আবার সেপারেটভাবে একটা ভিডিও তৈরি করব। তো এই হতো একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, সেটা যদি আমরা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটা যদি আপনি চান যে আপাতত তো আপনাকে এইভাবে দিচ্ছে যে 1, 5, 10, 25 এভাবে দিচ্ছে, আপনি যদি চান যে না আমি বড় থেকে ছোট যাচ্ছি, জাস্ট এটাকে উল্টায় দেন। এখানে কিন্তু আবার আপনাকে আর রিভার্স বলা লাগবে না, এখানে b-a দিয়ে দেন। এটাকে আমি একটু কমেন্ট করি, তাহলে আপনি দেখতে পারবেন ওই যে 100 দিয়ে শুরু হয়েছে, 1 দিয়ে শেষ হয়েছে। ওকে, সেম ভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলটা দেখলে আপনি আবার ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এটা আমরা এটাকে আমরা উপরে নিয়ে যাই। ওকে, এবার আমরা যদি একে দেখি যে কি হবে, যে এটা হচ্ছে যদি আমরা ছোট থেকে বড় আকারে সাজাই, তাহলে আমাদেরকে লিখতে হবে a-b দেওয়ার কারণে সে কি করবে, প্রথমে শো করবে -25, তারপর 1, তারপর 5, তারপর হচ্ছে লেগে আপনার 10, তারপর 40, তারপর হচ্ছে 100। দেখি ক্লিয়ার করি আগের ডাটাগুলোকে। ওই যে -25 দিয়ে শুরু হয়েছে, 100 গিয়ে শেষ হয়েছে। ওকে, এটা দেখানোর রিজন হচ্ছে এখানে একটা মাইনাস একটা ভ্যালু আছে। এটার জন্য আমি মূলত এক্সাম্পলটাকে আরেকবার দেখাবো, এটা আপনার কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে এবং মাইনাসের বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন আমরা এগুলোকে কমেন্ট আউট করে দিই, এটা একটু নিয়ে আসি, আমরা আরেকবার বুঝি। তো আমরা জানি কি, যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে দুটা কাজ করবে। একটা হচ্ছে ডাটাগুলোর যে পজিশন আছে সেগুলোকে চেঞ্জেস করবে, প্লাস সে আবার ক্যালকুলেট করবে। যদি মাইনাস হয়
তাহলে সে কোনো ধরনের পরিবর্তন করবে না, ওর কাছে মনে হবে যা আছে যেমন আছে পারফেক্ট, জিরো হইলেও সেম, শুধু পরিবর্তন হবে প্লাসের ক্ষেত্রে। তো এখানে আমার আছে 40, যদি আমি এখানে লিখি 40 আর এখানে হচ্ছে আমার 1, তো আবার সে দেখবে যে তাকে এখানে বসাতে হবে 40, কারণ এটা হচ্ছে আমি বলে দিছি এ হবে 40 আর বি হবে হচ্ছে 1, তার মানে আমার এখানে হচ্ছে 39। তার মানে পজিটিভ ভ্যালু, যেহেতু পজিটিভ ভ্যালু সে একটা অ্যারে তৈরি করবে। কিরকম অ্যারে? যে এখানে থাকবে হচ্ছে আপনার 1, এখানে আপনার থাকবে হচ্ছে 40। এটা করার পর সে আবার নতুন করে আপনার ক্যালকুলেট করা শুরু করবে। যখন দ্বিতীয়বার ক্যালকুলেট করা শুরু করবে তখন এর কাছে থাকবে 1, মানে এই একটা চলে যাবে সামনে, 40টা চলে আসবে পিছনে। তার মানে এটা হচ্ছে আপনার মাইনাস ভ্যালু। যেহেতু মাইনাস ভ্যালু সেহেতু সে কি করবে না, এই দুইটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন করবে না। পরে সে কাজ করবে এই দুইটাকে নিয়ে কাজ করবে। তার মানে এবার এর মধ্যে চলে আসছে 40, বি এর মধ্যে চলে আসছে আপনার 5। যদি আপনি এটাকে বিয়োগ করেন তাহলে আপনি দেখবেন পাচ্ছেন 35, যেটা হচ্ছে আপনার একটা পজিটিভ ভ্যালু। যেহেতু পজিটিভ ভ্যালু সে কি করবে, এদের ডাটার পরিবর্তন করবে, এটাকে নিয়ে যাবে সামনে আর 40টাকে নিয়ে আসবে আপনার পিছনে। এতটুকু কাজ করার পর সে আবার রিভ্যালিড করবে, মানে আবার ক্যালকুলেট করবে। ওকে, চলেন আবার ক্যালকুলেট করি আমরা। তো আবার ক্যালকুলেট করে সে দেখবে যে না, এখানে আমার এই দুটো বিয়োগ করলে হয় মাইনাস ভ্যালু, ঠিক আছে, আমি কোনো ধরনের পরিবর্তন করব না। এই দুটো যদি আমি বিয়োগ করি হয় আমার মাইনাস ভ্যালু, আমি কোনো ধরনের পরিবর্তন করব না। এবার এটার ক্ষেত্রে একটু আপনারা দেখেন, আমার এর ক্ষেত্রে মান চলে আসবে 40, বি এর মান আসবে আমার হচ্ছে -25। এবার আমরা যদি এর সাথে বি বিয়োগ করি তার মানে আমার এখানে চলে যাবে 40, এইখানে আমার হবে -25। তাহলে এই ক্ষেত্রে আউটপুট কি হবে? এই ক্ষেত্রে আপনার আউটপুট হবে 65। চলেন আমরা একটু কনসোল করে দেখি। এটা হচ্ছে আমরা ওই যে 7-8 যে ম্যাথগুলো করতাম না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, ওই ক্যালকুলেশনটা জাভাস্ক্রিপ্টও করতেছে এখানে। আমরা 40 নিব, মাইনাস নিব, মাইনাস নিব 25। যদি আমরা এখানে আসি, ওই দেখেন 65 দিচ্ছে, এটা পজিটিভ ভ্যালু। তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হওয়ার কারণে এটা হচ্ছে আপনার যোগ করবে, যোগ হবে হচ্ছে আপনার কত, 65। তো 65 যেহেতু একটা পজিটিভ নাম্বার, তাই আমরা কি জানি যে পজিটিভ নাম্বার হলে ইন্ডেক্সের পরিবর্তন করবে। তার মানে এই জায়গায় সে শো করবে 25 আর এই জায়গায় সে করবে হচ্ছে 40। মূলত এই যে মাইনাস মাইনাসে যে প্লাস হচ্ছে এটা দেখানোর জন্য এই এক্সাম্পলটা আরেকবার আপনাদের দেখানো। ওকে, এতটুকু হওয়ার পর সে আবার কি করবে, আবার রিভ্যালিড করবে, মানে আবার নতুন করে হচ্ছে ক্যালকুলেট করবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো তার কাছে এটাও একটা মাইনাস ভ্যালু। এবার যদি এখানে আসেন, এর হিসাবটা একবার আমরা করি। এবার এর মধ্যে আমার নাম্বার চলে গেছে হচ্ছে 5, বির মধ্যে আমার চলে গেছে হচ্ছে -25। তার মানে আমি যদি এবার এইখানটায় নিয়ে আসি তাহলে 5 এর পর আমরা বিয়োগ করছি, বিয়োগ করে 25, তারপর আবার কি হলো, মাইনাসে মাইনাসে প্লাস 30। পজিটিভ নাম্বার, যেহেতু পজিটিভ নাম্বার সেহেতু সে কি করবে, এখানে লিখবে হচ্ছে -25, এটা হচ্ছে 5। এভাবে আবার সে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে 25টাকে নিয়ে যাবে হচ্ছে আপনার সামনে। এটা যদি একবার বুঝতে পারেন, লাইফ টাইম আপনাকে আর এটা নিয়ে প্যারা খেতে হবে না। এতটুকু আসলো, এতটুকু আসলো, কিন্তু আমাদের এখনো শেষ হয় নাই, কারণ আমার এখনো 10 পড়ে আছে, 10 পর্যন্ত তো যাইতে হবে। ওকে, সে রিভ্যালিড করবে, রিভ্যালিড করে এবার দেখেন কি করবে, প্রথমটার মধ্যে নিয়ে যাচ্ছে কত, -5, আর পরেরটার মধ্যে কি নিয়ে যাচ্ছে 1। তার মানে এবার আপনি যদি বিয়োগ করেন -25 -1, আমরা জানি যে এটা হবে -16, সরি মাইনাস, এটা হচ্ছে 26। যদি আমরা একটু কনসোল করে দেখি, এটা হচ্ছে আমাদেরকে ওই সেম আউটপুটটাই আমাদেরকে দেখাবে। কত ছিল, -25
আর -1 যদি ভুল না থাকি দিয়ে দিবে যে -26। এটা নর্মাল ওই যে 7-8 যে আমরা ম্যাথগুলো করতাম সেটার উপর বেস করে দিচ্ছে। ওকে, এটাকে কমেন্ট আউট করি। তার মানে কি, এখানে আমি মাইনাস নাম্বার পেয়েছি, আর আমার লজিকে বলছি যখন মাইনাস হবে তখন কোনো ধরনের নাম্বারের পরিবর্তন হবে না, তার মানে এখানে কোনো ধরনের পরিবর্তন হবে না। তার মানে এটার সাথে এটা যখন সে বিয়োগ করছে ঠিক আছে, এটার সাথে এটা যখন বিয়োগ করছে তখনও মাইনাস, কোনো ধরনের পরিবর্তন হবে না। এটার সাথে এটা যখন মাইনাস করতেছে তখনও ঠিক আছে। এটার সাথে এটা যখন আপনার মাইনাস হচ্ছে তখনও সে ঠিকই আছে। আপনি যদি দেখেন যে 40 যদি আমরা এখানে বসাই মাইনাস যদি 100 দিই তাহলে মাইনাস নাম্বার আসে, কোনো ধরনের পরিবর্তন হবে না। সেকেন্ড টাইম যখন সে বিয়োগ করতে যাচ্ছে তখন একটা পজিটিভ নাম্বার আসতেছে। কিভাবে? এর মধ্যে চলে যাচ্ছে 100, বির মধ্যে চলে যাচ্ছে 10, নাম্বার আসতেছে আমার 90। তখন সে কি করবে? আবার তাকে চেঞ্জেস করবে। এটা একটা জিরো কমায় দেয়, এটা এখানে বাড়ায় দিই। এক ধাপ আগে নিয়ে আসলো, আসার পর সে আবার একটা রিবেলিটির একটা চেক দিবে, চেক দেওয়ার পর সেই 10টাকে সামনে নিয়ে যাবে আগের মতো সেম লজিকে। জানি ভিডিওটা অনেক বড় হচ্ছে, বাট এটা একবার একটু নিয়ে নেন, এটা অনেক কাজে লাগবে। তো 10, 40, 100, দেন সে দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সে কিন্তু ততক্ষণ পর্যন্ত এই মানে নতুন অ্যারে তৈরি করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বিয়োগ করে মাইনাস ভ্যালু না আসে। এটা মাথায় রাখবেন। তো এটার সাথে এটা বিয়োগ করলে মাইনাস, এটার সাথে 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 বিয়োগ করলে মাইনাস। অবশেষে আপনাকে সে আউটপুট দিবে এটা ফাইনাল আউটপুট। তো আমরা যদি দেখি আসলে আমাদের কি আউটপুটই দেয় কিনা। ক্লিয়ার, ওই দেখেন -25, 1, 5, 10, 40, 100। আশা করি বুঝাইতে পারছি। চলেন আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখব, ওটা হচ্ছে আমাদের মেন এক্সাম্পল। এটা তো আছেই, এটা এভাবে থাকুক, এগুলো আমার আপাতত আর লাগবে না। আমি শুরুতে একটা এক্সাম্পল দিছিলাম যে আমরা একটা ই কমার্সের প্রোডাক্টের মধ্যে যখন যাই তখন আমরা রেটিং এর উপর বেস করে ফিল্টার করতে পারি, নাম্বারের উপর বেস করে ফিল্টার করতে পারি, মানে প্রাইস যেটাকে বলে, তারপর টাইটেলের উপর বেস করে আমরা হচ্ছে ফিল্টার করতে পারি। আমরা জানি যখন আমরা এপিআই নিয়ে কাজ করি তখন আমাদেরকে একটা অ্যারে অফ অবজেক্ট দেওয়া হয়, মানে আমাদের কাছে একটা অ্যারে থাকে যেখানে অসংখ্য অবজেক্ট থাকে। তো আমি আপাতত এরকম মানে আপনাদের এক্সাম্পল দেখার জন্য ডেমো একটা অ্যারে তৈরি করছি। এখানে বিভিন্ন গাড়ির নাম আছে এবং এগুলোর র্যান্ডম ইয়ার দেওয়া আছে যাতে আমি ডাটাগুলোকে একটু সর্টিং করতে পারি এই জন্য। তো এবার আমি চাচ্ছি আমার যে ইয়ারগুলো আছে ইয়ারের উপর বেস করে এগুলোকে আমি সর্টিং করব। তখন আমি যেটা করব, কার ডট সর্ট, সর্টের মধ্যে আমি একটা প্যারা ফাংশন নিয়ে কিছু প্যারামিটার দিলাম। এবার আমি চাচ্ছি এই অ্যারেটাকে আমি সর্ট করব ইয়ারের উপর বেস করে। তারপর আমরা করব কি না, টাইটেলের উপর বেস করে হচ্ছে আমরা এটাকে সর্টিং করব। তো আমাদেরকে কি করতে হবে, কিছুক্ষণ আগে আমরা নাম্বারে দেখছিলাম এক্সাম্পলটা কিভাবে আমাদেরকে সর্টিং করতে হয়। সেম ভাবে আমরা এখানে কি করব, রিটার্ন দিব। রিটার্ন দেওয়ার পর আমরা এখানে লিখব এ। এখন এর মধ্যে কিন্তু অবজেক্টটাই চলে আসে সম্পূর্ণ, তাই আমি লিখব এ ডট ইয়ার, এই ইয়ারের সাথে মাইনাস বি ডট ইয়ার। তার মানে আপনি যদি এগুলোকে একটা নাম্বার হিসেবে কাউন্ট করেন, এই নাম্বারকে সর্টিং করার জন্য যে অ্যালগরিদম আপনি ব্যবহার করছিলেন কিছুক্ষণ আগে সেম। চলেন কার্স দিই, দেওয়ার পর এবার আমরা এটাকে আউটপুট হিসেবে দেখি। ওই দেখেন 2001 সাল আগে, 2005 সাল এর পরে, তারপর 2010, 2016, 2023, 2025। তো একটা অ্যারের মধ্যে যখন আপনি অবজেক্টগুলোকে সর্ট করতে চাবেন নাম্বারের উপরে তখন আপনার এই বিষয়টা কাজে লাগবে। আর এটাই কিন্তু ওই আগে যে এক্সাম্পলটা আপনাকে দেখাইলাম যেভাবে সর্টিং করতেছে ঠিক সেম অ্যালগরিদম ফলো করেই এটা কিন্তু
অবজেক্টটাকে হচ্ছে পজিশনগুলোকে চেঞ্জেস করে করে এটাকে হচ্ছে আপনাকে এইভাবে দিয়ে দিচ্ছে। ওকে, এবার আমরা দেখব টাইটেলের ক্ষেত্রে। এখন আমরা জানি যে একমাত্র নাম্বারকেই আমরা হচ্ছে যোগ বিয়োগ করতে পারি। এখন আমি যদি এখানে লিখি টাইপ টাইপ, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে এই অবজেক্টের প্রথম অবজেক্টের আমার এই যে ভলভো, এটা গাড়ির নাম, এবং পরের যে গাড়িটা আছে সেটা বিএমডাব্লিউ, তাহলে ভলভো গাড়ির থেকে বিএমডাব্লিউ তুমি বিয়োগ করো। বলবেন যে আপনার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু আপনি যদি আউটপুটে দেখেন, দেখবেন যে এটা আপনার কোনো ধরনের আউটপুট দিবে না। এটা হচ্ছে যে অ্যারে আছে সেই অ্যারেটাই আপনাকে রিটার্ন করবে। ওই যে ভলভো দিয়ে শুরু হয়েছিল, বুগাটি দিয়ে শেষ হচ্ছে, এটা আপনাকে সেম অ্যারেটাই দিচ্ছে। কারণ মাইনাস তো করতে পারবে না, স্বাভাবিকভাবে করার কথাও না, কারণ আমরা জানি স্ট্রিং তো কোনো সময় বিয়োগ করা যায় না। তাহলে আমি চাচ্ছি যে এই যে আমি নাম্বারের উপরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে এতক্ষণ সাজাইলাম, এখন এটাকেও চাচ্ছি যে এবিসিডি আকারে আমি সাজাবো। তাহলে আপনি বলতে পারেন, তাহলে ভাই আপনি বলছিলেন যখনই এবিসিডি আকারে সাজানোর কথা আসে তখন এগুলো ব্যবহার করতে না, ডাইরেক্ট আপনি ব্যবহার বলতে বলছেন যে শর্ট ব্যবহার করার জন্য। ঠিক আছে, চলেন শর্ট ব্যবহার করে দেখি যে আমাদেরকে দেয় কি না। দিছে? দেয় নাই, সে কিন্তু ওই যে অ্যারেটা ছিল সেই অ্যারেটাই আপনাকে এখানে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা কিভাবে এখানে সর্টিং করব না টাইটেলের উপর বেস করে? ওয়েল, আমরা একটু কন্ট্রোল জেড দিই, নিয়ে আসি। এর জন্য আপনাকে আলাদা একটা ফরম্যাটে যাইতে হবে, বা যে ফরম্যাটে আপনি ব্যবহার করেন না কেন, আমি আগেই বলছি যে এই যে কলব্যাক ফাংশনটা, এটা তিনটা জিনিস রিটার্ন করে। একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস, আর একটা হচ্ছে জিরো। মানে আপনাকে পজিটিভ একটা নাম্বার দিতে হবে, নয়তো নেগেটিভ নাম্বার রিটার্ন করতে হবে, নয়তো আপনাকে জিরো রিটার্ন করতে হবে। তাহলেই সে হচ্ছে কাজ করতে পারবে, তাছাড়া সে কাজ করতে পারবে না। আদারওয়াইজ আপনি যত কন্ডিশনই ব্যবহার করেন না কেন, এটা আপনার বিষয়। বাট রিটার্নে সে যদি জিরো পায় তখনই কাজ করতে পারবে, রিটার্নে যদি সে পজিটিভ কোনো নাম্বার পায় তখনই সেই কাজ করতে পারবে, রিটার্নে সে যদি সে কোনো এরকম মাইনাস টাইপের কোনো ডাটা পায় তখনই সে কাজ করতে পারবে। কিন্তু রিটার্নে যদি আপনি বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ করে তারপর কন্ডিশন দিয়ে এরকম একটা স্ট্রিং ধরাইয়া দিচ্ছেন, তাহলে কিন্তু সে আর কাজ করতে পারবে না। ও, আমাদের এখানে একটু আজান দিচ্ছে, আমি একটু ভিডিওটা একটু পরে রেকর্ড করতেছি, সরি। ওকে, এবার আমরা যদি চাই যে আমরা এই যে টাইপ অর্থাৎ এই যে নাম স্ট্রিং গুলো আছে, এই স্ট্রিং এর উপর বেস করে হচ্ছে আমরা এটাকে সাজাবো, তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে স্ট্রিং কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু করা যায় না। আমরা সর্বোচ্চ কি করতে পারি, কম্পেয়ার করতে পারি। কিরকম কম্পেয়ার? যে এর থেকে বি বড় কিনা, বি থেকে আপনার সি বড় কিনা, এভাবে কম্পেয়ার করতে পারি। তো আমি যেটা দেখলাম কম্পেয়ারিং এর যে লজিকটা, সেক্ষেত্রে সে কি করে যে কম্পেয়ার করে, এ আর বি এর মধ্যে কম্পেয়ার করে যে কে বড় কে ছোট। তার মধ্যে আপনি যদি দেখেন যে এ কিন্তু ছোট, বি কিন্তু বড়। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে 26টা অ্যালফাবেট আছে, এই 26টা অ্যালফাবেটকে আপনি কল্পনা করতে পারেন এর মান হচ্ছে জিরো, বির মান হচ্ছে হলো গিয়ে আপনার ওয়ান। এখন যদি আমি বলি শূন্য আর একের মধ্যে কে বড়, তাহলে আপনাকে বলতে হবে এক বড়। মানে ও আসলে এইভাবে কম্পেয়ারিংটা করে আর কি। যদি আমি সি নেই, এবার যদি এর মান আমি 2 দিই, এবার ধরেন আমি নিলাম 3, এটার মান নিলাম হচ্ছে ডি। যদি আমি বলি এখন আপনার এই বি আর ডির মধ্যে কে বড়, তার মানে আপনি বুঝতে হবে যে 1 আর 3 এর মধ্যে কে বড়, তার মানে 3 বড়। যেহেতু বড় সেহেতু সে যেহেতু বড়, সে কি করবে, সে হচ্ছে আপনার পিছনে থাকবে, আর যে ছোট সে হচ্ছে আপনার আগে থাকবে। নাম্বারিং এর ক্ষেত্রে নাম্বার যেভাবে আমরা ব্যবহার করলাম কিছুক্ষণ আগে, কম্পেয়ার করলাম, তো এরকম কম্পেয়ারিং করেই সে মূলত কি করে যে আপনার এই শর্ট মেথডটাকে কাজে লাগিয়ে এটাকে ফিল্টারিং করে। চলেন আমরা একটু দেখি। আর এটা বোঝানোর জন্য আমি কি করছি যে একে ধরছি আমি হচ্ছে আপনার ওয়ান, এবং জেডকে আমি ধরছি হচ্ছে 26, ধরে আমি একটা নাম্বারিং তৈরি করছি বোঝানোর জন্য যে কে বড় কে ছোট। কারণ এটা যদি আপনি দেখেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আপনি যে নাম্বারগুলোকে দেখেন, আমি যদি বলি যে এর থেকে বি বড়, তাহলে এটা আপনার বুঝতে একটু অসুবিধা হবে। জাস্ট এটা বোঝানোর জন্য নেওয়া হয়েছে। ওকে, ওরা কি করছে যে আপনার দুটা ভেরিয়েবল নিছে,
এ এর কথা বলতেছি, এ আমাকে আসলে দিচ্ছিল। তো আপনি এখানে যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারেন, আমি লেট এক্স নিলাম। নেওয়ার পর আমি কি করব, এর যে টাইপগুলো আছে, এ তো আমার একটা অবজেক্ট, এর টাইপগুলোকে আমি হচ্ছে একটু লোয়ার কেস করে নেব। কেন? এটা হচ্ছে আপনার অনেক সময় ছোট হাতেও থাকতে পারে, বড় হাতেও থাকতে পারে, কিন্তু ছোট এবং বড়র মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাই সবগুলোকে আমি কি করলাম, লোয়ার কেস করে নিলাম। এবার আমি আরেকটা নেব হচ্ছে ওয়াই। এবার আমি এটাকে নেব হচ্ছে বি, মানে পরের যে অবজেক্টটা আছে সেটার হচ্ছে ওই যে আপনার টাইপটা। দুটাই লোয়ার কেস ছিল। এবং এই লোয়ার কেসের মধ্যে আমরা কন্ডিশন দেব যে যদি এর থেকে বড় হয় তাহলে তুমি আমাকে মাইনাস শো করো, বা এর থেকে যদি আপনার ছোট হয় তাহলে তুমি হচ্ছে আমাকে পজিটিভ নাম্বার দেখাবা। এই টাইপের আমরা কিছু কন্ডিশন দিব। আর এই কন্ডিশনের উপর বেস করে যখন সে হচ্ছে প্লাস পাবে, তার মানে সে এই ডাটাগুলোকে পরিবর্তন করবে। আর যখন সে মাইনাস পাবে তখন সে কোনো ধরনের পরিবর্তন করবে না। আবার যখন সে জিরো পাবে সে কোনো ধরনের পরিবর্তন করতে পারবে না। তো আমরা সে কম্পেয়ারটা দিলাম যে এক্স বড়, ওয়াই ছোট। যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে তখনই তুমি আমাকে হচ্ছে রিটার্ন করবা হচ্ছে গিয়া ওয়ান, তার মানে পজিটিভ নাম্বার। তারপর আমি এবার দেখব যে এটা কি একটু ডুপ্লিকেট করি, এখানে বলে দেই এলস ইফ যদি আমার কি হয়, ওয়াই বড় হয় এবং এক্স ছোট হয় তখন তুমি দিবে আমাকে নেগেটিভ নাম্বার। তার মানে সে কোনো ধরনের পরিবর্তন করবে না। যদি আমি ব্যবহার করি এলস, যদি কিছুই না মেলে তুমি রিটার্ন করে দিবা হচ্ছে জিরো। তো আমি বলছিলাম যে এই রিটার্নে আপনাকে পজিটিভ, নেগেটিভ নাহলে জিরো, এই তিনটা যে কোনো একটা নাম্বার আপনাকে ব্যবহার করতে হবে। এবার আপনি কন্ডিশনে যাই ব্যবহার করেন না কেন। এখন এই কন্ডিশন যদি আপনি ব্যবহার করেন, এটা আমি ভেঙে ভেঙে আপনাকে দেখা দিব, তাহলে দেখবেন এটা আপনার সর্টিং হয়ে গেছে। চলেন আমরা একটু এক্সাম্পলে যাই। ওই দেখেন, এ দিয়ে শুরু হয়েছে, বি দিয়ে শুরু হয়েছে, তারপর এফ দিয়ে শুরু হয়েছে, এইচ দিয়ে শুরু হয়েছে, তারপর হচ্ছে বি দিয়ে শুরু হয়েছে। আর আপনাদেরকে বোঝানোর জন্য আমি এবিসিডির একটা ইমেজও নিয়ে আসছি। এখানে দেখেন আমাদের আউটপুটে সর্বশেষে আছে ভি, তার আগে হচ্ছে এইচ। যদি আপনারা এবিসিডির ইমেজে যান, ওই যে দেখেন ভি হচ্ছে সবার শেষে, তার আগে কিন্তু হচ্ছে আপনার এইচ। ওকে, এবার যদি আমরা যাই, আমরা এর কন্ডিশনটাও বুঝবো যে এটা কিভাবে কাজ করতেছে। ওকে, এ বি ঠিক আছে। তো প্রথম যখন সে এই কন্ডিশনে আসবে, আসার পর এক্স এর মধ্যে কি পাবে, এক্স এর মধ্যে সে পাবে হচ্ছে ভি। তার মানে আমরা যদি এখানে লিখি এবার এক্স আর হচ্ছে ওয়াই, তার মানে আমার এক্স এর মধ্যে পাবে হচ্ছে ভি, আমি স্ট্রিং ছাড়াই লিখলাম। আর বি এর ওয়াই এর মধ্যে পাবে হচ্ছে আমার বি। তার মানে সে প্রথম কম্পেয়ার কি করবে যে এক্স বড় না ওয়াই বড়। আমার এই কন্ডিশন অনুযায়ী যে এক্স আমার থাকতে হবে বড় আর ওয়াই থাকতে হবে আমার ছোট। তার মানে আমার এক্স এর জায়গায় বসে যাবে হচ্ছে বি, আর এখানে যাবে হচ্ছে ভি। বাই দ্য ওয়ে আপনার বলতে পারেন ভাই আপনি কিন্তু লোয়ার কেস করছেন, তার মানে এটা সম্পূর্ণটা লোয়ার কেস হচ্ছে, তার মানে এটা কিন্তু এইভাবে বসবে, এইভাবে বসবে। হ্যাঁ, এইভাবে বসবে ঠিক আছে, কিন্তু সে কম্পারিজন যখন করবে তখন কিন্তু সম্পূর্ণ ওয়ার্ডের উপর কম্পারিজন করবে না, সে প্রথম যে আপনার অ্যালফাবেট আছে সেটার উপর কম্পারিজন করবে। সেই জন্য আমি এখানে বি লিখছি, বুঝতে পারছেন? ওকে, তো এখন আপনার একটু বুঝতে অসুবিধা হবে যে বি বড় না ভি বড়। যদিও এখানে দেখা যাচ্ছে যে ভি বড় আর বি হচ্ছে ছোট, তাই আপনি যদি নাম্বার ব্যবহার করেন আপনার জন্য আরো ইজি হবে। দেখুন তো বি এর মান হচ্ছে 22, আর বির মান হচ্ছে হলো গিয়ে আপনার 2। আমি ওই যে আপনার এটাকে ধরছি হচ্ছে 1, বিটাকে ধরছি 2, সিটাকে ধরছি 3, এভাবে ধরে ধরে 26 পর্যন্ত যে আপনার জেড আছে, এক্স ওয়াই জেড, হ্যাঁ জেড, ওই জেডটাকে আমি ধরছি 26, এভাবে মানগুলো একটু সেট করছি আপনাদের বোঝানোর জন্য। এখন যদি দেখেন যে এটা আপনার বোঝার জন্য একটু সুবিধা হচ্ছে যে আসলে তো আমার 2 ছোট 22 বড়, তার মানে কন্ডিশন ট্রু। তার মানে যখনই প্রথম কন্ডিশন ট্রু হচ্ছে তখন সে কি করতেছে, রিটার্ন ওয়ান। রিটার্ন ওয়ান মানে হচ্ছে পজিটিভ নাম্বার, আর যখনই পজিটিভ নাম্বার আমি কি বলছি, চলেন এটাকে আমরা একটু গুছাই।
নিচে আসি। যখনই পজিটিভ নাম্বার হবে তখন সে কি করবে, চেঞ্জেস করবে, অর্থাৎ এটাকে এক ধাপ উপরে নিয়ে যাবে। আমি আর অনেকগুলো অ্যারে এইভাবে কপি করে না দেখাইলাম, আচ্ছা একটা কপি করে দেখাই, পরে আমি এটাকে শিফট করব শুধু। এই যে সে হচ্ছে আপনাকে এক ধাপ উপরে নিয়ে যাবে, এটাকে নিয়ে যাবে উপরে, এটাকে আপনার নিচে নিয়ে আসবে। গেল, যাওয়ার পর, হ্যাঁ যাওয়ার পর হচ্ছে এবার সে চেক করবে, কি চেক করবে, রিপিটেড একটা চেক করবে যে আবার আপনার নেগেটিভ ভ্যালুগুলো আছে কিনা। তো আবার সে কন্ডিশনের ভিতর দিয়ে যাবে, আবার সে প্রথম কন্ডিশনের ভিতর দিয়ে যাবে, যে চেক করবে যে বি আর বি, এবার বি এর মান কত, বি এর মান হচ্ছে হলো গিয়া, এবার সরি যেটা বিএমডাব্লিউ আর বলবোর মধ্যে বি, তার মানে এবার আপনার চলে আসবে এখানে 2, আর এইখানে চলে আসবে আপনার 22। কেন, কারণ এখানে এবার নতুন অ্যারে যে ডাটাটা সেটা এখানে এক্স এর মধ্যে বি চলে আসছে আর ওয়াই এর মধ্যে ভি চলে আসছে। আর এখন আপনি যদি এর নাম্বারগুলো দেখেন, দেখবেন যে আমাদের বি এর মান ছিল হচ্ছে 22 আর বির মান ছিল হচ্ছে 2। তার মানে সে বলতেছে যে 2 বড় অথচ 22 ছোট, এটা কিন্তু ফলস। তার মানে এই কন্ডিশনের মধ্যে সে আর যাবে না, নেক্সট কন্ডিশনে যাবে। নেক্সট কন্ডিশনে গিয়ে কি চেক করছে, এভাবে চেক করছে। তার মানে কি, 22 বড় 2 ছোট, তার মানে এই কন্ডিশন ট্রু। আর যেহেতু এই কন্ডিশন ট্রু, তার মানে সে কি করবে, রিটার্ন -1, মানে নেগেটিভ ভ্যালু। যে নেগেটিভ ভ্যালু দিচ্ছে তার মানে আমরা কি জানি, নেগেটিভ ভ্যালু দিলে এই দুটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন হবে না। আগেরবার তো আমরা দেখছিলাম যে ডাটা অবজেক্টটা আপনার শিফটিং হয়েছে, এখন আর শিফট হবে না মাইনাস ভ্যালু হওয়ার কারণে। ওই নাম্বারের ক্ষেত্রে যে রুলস, এর ক্ষেত্রেও সেম রুলস। এরপর সে কম্পেয়ার করবে এই দুটার মধ্যে, এই দুটার মধ্যে হচ্ছে সে কম্পেয়ার করবে। ঠিক আছে, চলেন প্রথম কম্পেয়ারটা করি। তাহলে এখানে আমার চলে আসবে বি, আর এখানে আমার চলে আসবে হচ্ছে 8। তার মানে আমি জানি যে আমার একটার মান হচ্ছে 22, আর একটার মান কত দেখি, এটা কত, এটা মানে 8 মেবি, হ্যাঁ 8, 8। তো এটাকে আমরা একটু ডুপ্লিকেট করি। এবার এখানে একটু দেখেন, এখানে বলা হচ্ছে যে 22 বড় 8 ছোট, তার মানে এই কন্ডিশনটা ট্রু। তার মানে সে প্রথম কন্ডিশনে ঢুকবে, ঢুকে কি দিছে তাকে, রিটার্ন 1। সে 1 পাওয়ার কারণে তার কাছে পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার মানে সে দুইটা কাজ করবে। প্রথম কাজ হবে সে এর মধ্যে চেঞ্জেস নিয়ে আসবে, এই দুইটার মধ্যে চেঞ্জেস নিয়ে আসবে, তার মানে এটাকে আগে নিয়ে যাবে আর এটাকে হচ্ছে আপনার নিচে নিয়ে আসবে। এটা হচ্ছে তার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কি, সে আবার নতুন করে চেক দিবে। সে দেখবে যে না, এটা হচ্ছে আপনার বি আগে থাকবে, তারপর হচ্ছে এইচ থাকবে, তারপর হচ্ছে ভি আগে থাকবে, বি পরে থাকবে। থাকার পর তার মানে এটার আর এটার মধ্যে সবকিছু ঠিকঠাক আছে, এটা আর এটার মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। তারপর এই দুটা সে যখন চেক করতে যাবে তখন দেখবে যে না, তাকে পজিটিভ নাম্বার আসতেছে, তাকে কি করতে হবে, এটাকে উপরে নিয়ে যেতে হবে, নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আবার তার মধ্যে একটা চেকিং হবে, তখন দেখবে এটা আর এটার মধ্যে চেকিং সবকিছু ঠিকঠাক আছে আগের মতো ক্যালকুলেট করে। আবার যখন এটা আর এটার মধ্যে ক্যালকুলেট করতে যাবে তখন সে বুঝতে পারবে যে না, তাকে এইভাবে আউটপুট দেওয়া যাবে না, তাকে পজিশন চেঞ্জেস করতে হবে, এক ধাপ উপরে নিয়ে আসবে। আবার সে কি করবে, চেকিং করবে, চেক করে দেখবে যে এটা এটার মধ্যে কি ঠিক আছে। আচ্ছা চলেন এটা একটা আমরা চেক করে দেখি। এটা হচ্ছে এক্স এর মধ্যে চলে আসবে আমার ভি, ওয়াই এর মধ্যে চলে আসবে আমার এ। আমরা জানি কি মান কি হবে, এক্স এর মান থাকবে 1, বি এর মান হবে হচ্ছে আমার 2। এটাকে এইভাবে নিলাম, এটাকে আমরা একটু ঘুরিয়ে দিই। তার মানে কি বোঝাচ্ছে, প্রথম কন্ডিশন বলতেছে যে আমার 2 এর থেকে 1 বড়, যেটা হচ্ছে ফলস। তার মানে এটা আমার পাবে না, আমার এলসিপি চলে যাবে। এলসিপি কি বলতেছে যে 2 বড় 1 ছোট, তার মানে এটা আমার ট্রু। যেহেতু ট্রু, হ্যাঁ ট্রু, তাহলে সে হচ্ছে নেগেটিভ ভ্যালু দিবে। আর যখনই সে হচ্ছে নেগেটিভ ভ্যালু দিবে সে হচ্ছে আপনার দাঁড়ান একটা জায়গায় মিস্টেক হচ্ছে, বি আর হচ্ছে এ, এক্স এর মান বি, এখানে বসবে হচ্ছে 2, সরি মিস্টেক হয়েছে আমার, এখানে এটা হবে 1, এটা হবে এইভাবে। এবার ঠিক আছে,
আশা করি আমি বলার আগে অনেকে ধরতে পারছেন। ওকে, আগেরবার যা বলছিলাম একটু মিস্টেক হয়েছে, এবার একটু আরেকবার দেখেন। যখন এখানে হচ্ছে বি আর এ মানে হচ্ছে এই কন্ডিশনে যখন সে থাকবে, তখন এর মান হচ্ছে 2 আর এর মান হচ্ছে 1। তার মানে সে প্রথম কন্ডিশনটা ফিল আপ করবে, ফিল আপ করার কারণে যখন দেখবে পজিটিভ ভ্যালু হওয়ার কারণে সেটাকে এক ধাপ উপরে নিয়ে যাবে। এইভাবে সে ক্রমান্বয় করতে করতে একটা পর্যায়ে গিয়ে আপনাকে আউটপুট দেবে। চলেন আমরা দেখি বি। বি এর পর হচ্ছে এইচ, তারপর ভি, এই পর্যন্ত ঠিক থাকবে। যখন এই দুইটার কম্প্যারিজনে যাবে তখন সেটাকে উপরে উঠায় দেবে। আবার এ, বি, এইচ, এফ, যখন এই দুইজনের কম্পারিজনের জন্য যখন যাবে কম্পারিং করতে, তখন সে এটাকে উপরে উঠায় দেবে। তারপর হচ্ছে বিএইচ, এই পর্যন্ত সব ঠিক আছে। যখন নিচেরটার মধ্যে যাবে তখন দেখবে যে না, এটাকে উপরে উঠায় দিতে হবে, কারণ এটা হচ্ছে পজিটিভ ভ্যালু পাবে। আবার এটা এটার মধ্যে চেক করবে, ঠিক আছে, এটা এটার মধ্যে চেক করবে, ঠিক আছে, এটা আর এটার মধ্যে যখন চেক করবে ঝামেলা পাবে, এটাকে উপরে উঠায় দেবে। আবার এটা এটা চেক হবে, আবার এটা এটা চেক হবে, এইভাবে সে একটা এক ধাপ করে উপরে উঠায় দেবে। ফাইনালি যখন সে চেক দিবে যে না, এটার সাথে এটা কম্পারিজন করলে ঠিক আছে, নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু, তখন ফাইনাল আউটপুট সে আপনাকে, এটিগুলো কমেন্ট করে দিই তাহলে আউটপুট দেখতে পারবেন। ফাইনাল আউটপুট সে আপনাকে দিয়ে দেবে, এই দেখেন দিয়ে দিচ্ছে। এখন যদি আপনি চান যে না, আমি চাচ্ছি যে এটার করব, আমি উল্টাভাবে সাজাবো, ঠিক আছে, সেটাও সম্ভব। এগুলোকে রিমুভ করে দিই আমরা। যদি উল্টাভাবে চান তাহলে যেটা করতে হবে আপনাকে, দেখি এখানে মাইনাস যদি দিই আর এখানে একটা প্লাস ব্যবহার করতে হবে। এটাকে আমরা একটু ক্লিয়ার করে নেই। ওই যে দেখেন উল্টা দিক থেকে দিচ্ছে, সবার শেষে ছিল ভি, তারপর ছিল এইচ, তারপর ছিল এফ, তারপর বি, তারপরে এভাবে আপনি হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে এটাকে সর্টিং করতে পারেন। এবার আপনি চাইলে এই যে কন্ডিশনটা আছে না, এটাকে আরো শর্ট করতে পারেন। আপনি চাইলে যদি এইভাবে লেখেন তাও কিন্তু আপনার কাজ করবে। যে আমরা তো মূলত কি করতেছি, মাইনাস আর প্লাস নিয়েই কাজ করতেছি, যেহেতু আমার ব্যবহারই হচ্ছে না, তো এই ক্ষেত্রে কিন্তু সেম আউটপুটই আপনাকে দিবে, সেম আউটপুটই কিন্তু আপনাকে দিচ্ছে। কিন্তু আমি যখন এই কোড এবং পূর্বের কোড মিলা কম্প্যারিজন করে যখন এআই কে দিলাম, এআই বলল যে আপনার এই কোড থেকে আগের কোডের রিডেবল যেটা, সেটা হচ্ছে ভালো, মানে গুড প্র্যাকটিসের মধ্যে সে বলতেছিল যে এটাই হচ্ছে আপনার গুড প্র্যাকটিস, বাট দুটাই কাজ করবে আপনি এখন যেটা ব্যবহার করেন। ওকে, এখন আরেকটা বিষয় দেখানো ছিল আপনাদের, যে আপনারা চাইলে এটাকে আরো সুপার ফাস্ট করতে পারেন। এটা করলে কিন্তু কাজ হচ্ছে, বাট এটাকে আরো সুপার ফাস্ট করা যায়। এটার জন্য আমাদেরকে একটু স্ট্রিং মেথডের একটু হেল্প নিতে হবে। আর স্ট্রিং মেথডের উপর আমার আলাদাই একটা হচ্ছে প্লে লিস্ট থাকবে, তো এটাকে একটু শর্ট করে ডিসকাস করি। দেখেন, আমরা এত কম্পেয়ারিং না করে যদি আমরা নাম্বার যেভাবে কম্পেয়ারিং করতেছিলাম, মানে এইভাবে রিটার্ন দিয়ে শুরুতে যখন আপনার দেখাচ্ছিলাম এ মাইনাস বি, যদি আমরা এইভাবে ইজি করতে পারতাম তাহলে আমাদের কাছে কিন্তু ইজি হইতো, তাহলে আমাদেরকে আর মাল্টিপল কন্ডিশনের মধ্যে চেক দিয়ে যাইতে হইতো না। তো প্রত্যেকটা অ্যারে আপনার জাভাস্ক্রিপ্টের ভিতরে প্রত্যেকটা অ্যালফাবেটের একটা ইউনিক নাম্বার থাকে, সেটা যদি আপনি দেখতে চান, আমি আপাতত এটাকে কমেন্ট করি, লক, এটাকে একটু দিই। তো ধরেন আমি চাচ্ছি যে এ হচ্ছে আমার একটা স্ট্রিং, এ একটা মেথড আছে, সেটা হচ্ছে ক্যারেক্টার কোডেড, এটাকে আমি 0 দিই, কারণ এটা হচ্ছে আপনার 0 দ্বারা বোঝাচ্ছে এখানে যদি আপনার অসংখ্য সংখ্যা থাকে, সরি অসংখ্য স্ট্রিং থাকে, ওই স্ট্রিং এর প্রথম ডাটাকে সে অ্যাকসেপ্ট করবে। তো এই ফাংশনের মাধ্যমে আপনি এই এর একটা ইউনিক নাম্বার পাবেন। যদি আমি এটাকে দেখাই, দেখেন 97। এবার আমি এটাকে চেঞ্জেস করি, যদি আমি বি দিই দেখবেন এইখানে আপনার শো করবে 98। এটাকে যদি আমি সি দেই তাহলে শো করবে আপনার 99। চলুন 100 পর্যন্ত নিয়ে যাই, সিডি।
100। তারপরে আমি একটা নাম্বার পাচ্ছি। এখন যেহেতু আমি নাম্বার পাচ্ছি, সেহেতু কিন্তু আমি ইজিলি এটাকে সর্টিং করতে পারি কোনো কন্ডিশন ছাড়া। কিভাবে? এই টু লোয়ার কেস আমাকে কি দিচ্ছিল, এই যে আমার গাড়ির নাম, গাড়ির নামের প্রথম যে সরি, এই যে গাড়ির নাম, এই গাড়ির নামটাকে আমাকে ছোট হাতের করে দিছিল। এখন তার সাথে যদি আমি এটাকে জোড়া লাগাই দিই, এটা কিন্তু আমার একটা স্ট্রিং, যেহেতু স্ট্রিং সেহেতু এই মেথডটা কাজ করবে। এই স্ট্রিং এর সে প্রথম যে অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেটটাকে নিবে, নিয়ে সেটাকে হচ্ছে আপনার ইউনিক নাম্বারে কনভার্ট করবে। এখন এর কাছে কিন্তু ওই 97 নাম্বারটা আছে। সেম ভাবে এটাকে যদি আমি ডুপ্লিকেট করি, এটাকে আমি বলে দিব ওয়াই, এটাকে আমি করে দিব হচ্ছে বি। এখন কিন্তু আমার এক্স আর ওয়াই এর মধ্যে কি নাম্বার আছে বলুন তো? এক্স আর ওয়াই এর মধ্যে কিন্তু আমার এখন আর সরি স্ট্রিং নাই, এখন আমার শুধুমাত্র ইউনিক নাম্বার আছে। এখন ওই ইউনিক নাম্বারকে কাজে লাগিয়ে কিন্তু আমি এখন যদি এক্স কমা ওয়াই দিই, তাহলেই কিন্তু আমি উইথাউট কন্ডিশন আমি কিন্তু সর্টিং করতে পারবো সেম আউটপুট। এটা কিন্তু ইজি, আর এটা কিন্তু সুপার ফাস্ট, আপনার আগেরটার থেকেও সুপার ফাস্ট। আমি এর এক্সাম্পল এবং আগে যে এক্সাম্পল ছিল দুটাকে নিয়ে যখন ইয়ার গেসে দেওয়া হয়েছিল যে কোনটা সুপার ফাস্ট বা কোনটা সবচেয়ে ভালো কাজ করবে, সে আমাকে বলছে এইটা। কারণ এখানে আপনার অতিরিক্ত কোনো কন্ডিশন চেক করা হচ্ছে না। যখন আপনার হিউজ নাম্বার অফ ডাটা থাকবে তখন সেটা আপনাকে সুপার ফাস্ট একটা আউটপুট দেবে। মানে ওটা যদি ধরেন 1 সেকেন্ড লাগে, এটা আপনার হাফ মিলি সেকেন্ড, ধরেন যে 500 মিলি সেকেন্ড সময় লাগবে, এটা 1000 মিলি সেকেন্ড, এটা আপনার 500 মিলি সেকেন্ড। এখন এইভাবে আপনি যদি লেখেন যে ওয়াই ওয়াই মাইনাস এক্স, তার মানে এটা হচ্ছে আপনার ওই যে বড় থেকে ছোট। তার মানে এখন আপনি এই যে ভলভোটাকে আগে দেখতে পারবেন, এই যে ভলভোটা আগে শুরু হইলো, পরে হচ্ছে হুন্ডা। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা, সর্টিং আর হচ্ছে আপনার রিভার্স নিয়ে কাজ কিভাবে করতে হয়, কিভাবে আপনারা একটা অ্যারে অবজেক্ট থেকে কিভাবে বিভিন্ন বিষয়ের উপর বেস করে আপনার সেটাকে সর্ট করতে পারেন। যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যেহেতু বিষয়টা একটু কমপ্লেক্স ছিল, বারবার ভিডিওটা একটু দেখবেন। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে আমার ওই গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিব, ওই গ্রুপে একটু জয়েন হয়ে ওখানে পোস্ট করবেন। আমি চেষ্টা করব আপনার ওই প্রবলেমটাকে সলভ করে দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে।